আমরা এবার রওনা দিয়ে দিলাম এবার বিয়েবাড়িতে যাওয়ার জন্য, আমার দেওরের বিয়েবাড়িতে। এবার সত্যি এত আনন্দ হচ্ছে, এই মানে জিনিসটা এত ভালো লাগছে। লোটা কম্বল গুটিয়ে মানে এত জিনিস হয়ে গেছে, মানে আর বলার মতো না। এই যে আমার হাতে, না আমার হাতে নাম না, মানায়ের হাতে জুতো, যাই হোক, জুতো থেকে মানে লাগেজ থেকে কত কিছু। সন্ধেবেলা বেরিয়েছিলাম আমি ওর বাবা, দরকার ছিল। আর ছেলে মেয়ে বললো আমাদের খিদে পেয়েছে, তাই ওদের জন্য একটু চাউমিন নিয়ে এলাম। তো বিয়েবাড়ি বলে কথা, মানে একটু নিয়ে এলে তো হবে না, একটু বেশি করে নিয়ে আসলে, বেশি করে একটু নিয়ে এসে সবাই মিলে খাওয়া হচ্ছে। আর এদিকে তত্ত্ব সাজাতে হবে, এখনও তত্ত্ব সাজানো হয়নি। এবার তত্ত্ব সাজাতে হবে। এইগুলো খাওয়া দাওয়া করে নিই ওরা, তারপরে আমরা দুজনেই বসবো। আমি আর সায়নী বসবো না, আমার যা, দুজনেই বসবো তত্ত্ব সাজাতে। এবার একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে ওর মধ্যে থেকে আমি একটু নিয়ে নিচ্ছি, কেন ওরা একটু খেতে পারবে না। তো বললো মা তুমি একটু খেয়ে নাও, আমরা খাওয়া দাওয়া করে নিই। আমরা এবার বসে পড়েছি তত্ত্ব সাজাবার জন্যে। এই যে এই কুলোটা আমার মেয়ে বানিয়েছে, কুলো নিজে হাতে আমার মেয়ে বানিয়েছে এই কুলোটা। এখানে আলতা সিঁদুর সব ছড়ানো ছিটানো আছে। এবার সব ডালাতে সাজাতে হবে। এখানে সমস্ত কিছু মানে রেডি আছে, এবার আমাদের সাজাতে হবে। এখানে এই যে হলুদের বাটি, আর এই যে ঘটি, এর মধ্যে তেল যাবে। এই যেহেতু বাটি, ওর মধ্যে তেল যাবে। ট্রেটা খুব সুন্দর হয়েছে না আমাদের এই ট্রেটা, হলুদের ট্রেটা খুব ভাল লাগছে এটা, ব্যাস। আর এখানে এই আলতা সিঁদুর সব আছে। সায়নিক এগুলো ঝুড়িতেই ছিল, এগুলো সব ছড়িয়ে রেখে ওর নিচে চলে গেল। এই যে একটা মেয়ে সব ছড়িয়ে রেখে এবার এই যে মোটামুটি আমাদের সব রেডি, সবই গোছানো হয়ে এগুলো হয়ে গেছে, ট্রের মধ্যে সাজানো হয়ে গেছে। বরণ ডালা রেডি, এখানে সব কিছু মানে আস্তে আস্তে সব রেডি হচ্ছে। আর এই যে ঘরের ভেতর ঢুকলাম, ঘরে এই যে এখানে পালকি আছে। আর এই যে এতগুলো করে এখানে সব রাখা হচ্ছে, এগুলো সব করে সব এখানে সাজিয়ে রাখছি। এই যে এগুলো তো মিষ্টির দোকান থেকেই সব দেয়, দইয়ের হাঁড়ি, রসগোল্লার হাঁড়ি, নিমকি, এগুলো সব মিষ্টির দোকান থেকেই সব দেয়। এগুলো তো ওরাই করেছে, আর এইগুলো সব আমরা সবাই মিলে করেছি। ভোরবেলাতে আমরা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আমাদের রাত্রেই সব রেডি ছিল, সব কিছু মুরগি, চিড়ে, মিষ্টি, দই, সমস্ত কিছু রেডি। কিন্তু আমাদের ভোরবেলাতে না একটা, কি আর বলবো, সেই শর্ট সার্কিট হয়ে না সব কিছু লাইট মানে অফ হয়ে গেল, কেন কি জানি সব পুড়ে গেল। যাই হোক, এই যে মাসি সব ঢেলে রেডি করছে। চিড়ে ওকে জিজ্ঞেস করছে, কিরে এতগুলো খাবি? যতগুলো মাখা হবে ততগুলোই করবে। সকালবেলা তো সেই ভোরবেলা খাওয়া যায় না, পুরো তো অন্ধকার, তখন তো মনে হয় 4:30 পৌনে 5টার মতো মনে বাজে। তখন যে মাসি সব রেডি করে এবার ওকে আশীর্বাদ করছে। আমরা এখানে এমার্জেন্সি টর্চ, ফোনের লাইট সব নিয়ে দেখানো হচ্ছে। এখানে সমস্ত কিছু আমাদের রাত্রিরেই আমরা সব রেডি করেই রেখে দিয়েছি একদম। এই জন্য চন্দনটাতে একটু জল দিয়ে করলো, এখানে রাত্রেও চন্দনগুলো রেখে দেওয়া হয়েছিল। আর সত্যি সকালের মধ্যে তো শুকিয়ে যাবেই, রাত্রেই আমরা সমস্ত কিছু রেডি আমাদের। সকাল হয়ে গেছে, মানে সকালের আলো। এখানে মেয়ের বাড়ি থেকে সব গুরুজনরা চলে এসছেন ছেলেকে আশীর্বাদ করতে। এখন ঘড়ির কাঁটাতে 8:30টার মতন বাজে, 8:30 পৌনে 9টার মতন বাজে। সমস্ত আয়োজন আমাদের করাই আছে, সমস্ত কিছু আমাদের রেডি। এবার ছেলেকে বসানো হবে, তারপরে নিতবরকে মানে আমার ছেলেকে, এই যে আমি ওখানে আছি, সব চেয়ার ফেয়ারগুলো একটু মানে নিচ থেকে উপরে নিয়ে এলাম। আমরা মোটামুটি সকালবেলাতেই সব রেডি হয়ে গেছি, স্নান টান করে, জানি তাড়াতাড়ি চলে আসবে ওনারা। একটা টাইম আছে, মানে 8:30 থেকে 9:30টার ভেতর একটা শুভ সময় রয়েছে, ওই সময়ের মধ্যেই ওনারা চলে এসছেন। পৌনে 9টার মধ্যেই ওনারা সব চলে এসছেন, পৌনে 9টা নয়, তখন 8:30টাই বাজে।
8:30টার মধ্যেই সবাই চলে এসছেন। এবার আমাদেরও মোটামুটি সমস্ত কিছুই রেডি আছে। আশীর্বাদে সমস্ত কিছু ধান, দুব্ব, চন্দন সমস্ত কিছু আমরা রাত্রিরেই মোটামুটি সব রেডি করে রেখেছি, যেন সকালে তাড়াহুড়ো আমাদের না করতে হয়, ওই জন্যে। আর এখানে তো আমরা রাত্রিরে বলতে গেলে আমরা ঘুমোইনি, এক ফোঁটা আমাদের ঘুম হয়নি। এই যে আমাদের বর মানে আমাদের ভাই চলে এসছে। ভাই রেডি হয়নি, ভাই এখনো রেডি হতে পারেনি, ভাই এবার রেডি হবে তাড়াতাড়ি করে। এবার রেডি হয়ে যাক ভাই, রেডি হয়ে ভাই এবার রেডি হোক, তারপরে এবার এখানে বসা হবে, আশীর্বাদের জায়গায় বসা হবে। আশীর্বাদের জন্য এখানে সমস্ত কিছু রেডি। ঠাকুরমশাই চলে এসছেন। এখানে আমার ভাইয়ের সাথে নিতবর দুজন, এই যে আমার দুই ছেলে নিতবর, এই নিতবর এদেরকেও আশীর্বাদ করা হচ্ছে। ঠাকুরমশাই মানে দেখে অবাক, দুটো নিতবর। বলছে এক একটা নিতবর মানে এক একটা বাড়িতে নিতবরই খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে দুখানা নিতবর। যাই হোক, এখানে একটু খুব হাসি মজাক হলো। এখানে আশীর্বাদ চলছে, সবাই মিলে এবার আশীর্বাদ করা হবে। অনেকে মানে আশীর্বাদ করা হলো এখানে। এই যে আমি গায়ে হলুদের জন্য পুরো রেডি একদম। এই যে আমাদের পেছনে সব রেডি হচ্ছে, আমি মানে পুরোপুরি রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য। কেন মেয়ের বাড়ি থেকে সমস্ত কিছু মানে সমস্ত মানে সবাই চলে এসছেন। এই যে আমাদের সমস্ত তত্ত্ব রেডি। এবারে ক্যামেরাম্যান এসে সব করবে বলে তার ওই জন্য ওদেরকে একটু বারণ করে আমি বললাম দাঁড়ান আমি একটু রেডি করে নিই। মানে সমস্ত কিছু আমরা দুজনে মিলেই সব রেডি করলাম। আবার নিয়ে পুজো